এই মইদুল ইসলাম জিন্দাবাদ, মইদুল ইসলাম জিন্দাবাদ, মইদুল ইসলাম জিন্দাবাদ। আইএসএফের ছচ্ছরিতে, আইএসএফের ছচ্ছরিতে, আইএসএফের ছচ্ছরিতে এই অজয় কুমার দাস চরিত্র, এই মইদুল ইসলাম জিন্দাবাদ, রশিদ সিদ্দিক জিন্দাবাদ, মইদুল জিন্দাবাদ। এই আমাদের সংগ্রাম, এই আমাদের সংগ্রাম। দর্শক, গতকাল কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখাচ্ছিলাম আমরা, মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস। তিনি আইএসএফের টিকিট নিয়ে তিনি লড়ছেন। আর তৃণমূলের পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছে বাপি হালদার মহাশয়কে ক্যান্ডিডেট করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দর্শক, মথুরাপুর লোকসভা কেন্দ্রে গতকাল মন্দির বাজার বিধানসভাতে আইএসএফের একটি পদর্যালি হয়েছে, মানে বাইক র্যালি হয়েছে, টোটো বাইক সেখানে ছিল। সেখানে কিন্তু দর্শক যে ভিড়টা দর্শক আমরা দেখছিলাম, যে মানুষের জনজোয়ারটা দেখছিলাম, বেশ কিন্তু মানুষের সাড়া কিন্তু তিনি পাচ্ছে, অনেক মানুষের সাড়া কিন্তু তিনি মথুরাপুর লোকসভা থেকে কিন্তু পাচ্ছে। এতে করে বলা যেতে পারে যে আইএসএফের ডাকে মথুরাপুর লোকসভার মানুষ কিন্তু দর্শক কম বেশি দর্শক সাড়া দিচ্ছে। আর যেটা দেখছিলাম আমরা গতকাল যে র্যালিটা হয়েছে মন্দির বাজার বিধানসভা, যেটা বলা হচ্ছিল, ভিডিওটা আপলোড করে সেটা বলা হচ্ছিল মন্দির বাজার বিধানসভা। সেখানে কিন্তু বাপি হালদারের যে শক্ত গড় বলে পরিচিত, সেখানে কিন্তু আইএসএফ অনেকটা দাঁত ফুটিয়ে দিয়েছে বলতে পারেন। সেখানে আইএসএফের একটা ভালো জনজোয়ার সেখানে তৈরি হয়েছে, বা সেখানে আইএসএফের ডাকে মানুষ কিন্তু 80 থেকে মানে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত, সেখানে বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সেখানে অজয় কুমারের ডাকে কিন্তু সেখানে যাচ্ছে, এবং একটা ভালো সাড়া দর্শক পাচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। ভালো একটা সাড়া কিন্তু তারা সেখানে পাচ্ছে। তো সেখানে কিন্তু লাস্ট দফার ইলেকশন রয়েছে জুন মাসের 1 তারিখ, অর্থাৎ লাস্ট দফা মথুরাপুর লোকসভা কিন্তু ইলেকশন সেখানে রয়েছে। যেহেতু আইএসএফের কিন্তু এতটা শক্ত ঘাঁটি নয়, এখানে ভোট সংখ্যা কিন্তু আইএসএফের খুব একটা ছিল না, 21-এর বিধানসভাতেও ছিল না, আর পঞ্চায়েত নির্বাচনে তার নেমনে কিন্তু ভালোই একটা সংগঠন মজবুত করেছে। তো দর্শক, আমরা যেটা দেখছিলাম সংগঠন মজবুত করেছে, তারপরেও দর্শক মানুষের এত ভিড়, মানুষের ডাকে সাড়া কিন্তু পাচ্ছে আইএসএফের যিনি অধ্যাপক অজয় কুমার দাস, তিনি কিন্তু সাড়া পাচ্ছে মানুষের। তাতে করে বলা যেতে পারে মথুরাপুর লোকসভা আইএসএফের একটা ভালো সংখ্যা মানুষ, হিন্দু, মুসলিম, আদিবাসী, দলিত, তারা কিন্তু একটা ডাকে আসছে আইএসএফের ডাকে। তো তাতে করে বলা যেতে পারে মথুরাপুর লোকসভা কিন্তু আইএসএফের একটা ভালো পার্সেন্ট ভোট রয়েছে। আমরা কিন্তু তাকিয়ে থাকবো যে 1 তারিখের দিকে, যে মানুষ কতটা আইএসএফকে ভালোবাসে বা কতটা ভোট সেখান থেকে পেতে পারে, সেটা কিন্তু আমরা দর্শক দেখাবো আপনাদেরকে। 7টি বিধানসভা নিয়ে যেটা লোকসভাটি হয় মথুরাপুর লোকসভা, সেখানে মন্দির বাজার কিন্তু সেই মথুরাপুর লোকসভার মধ্যে পড়ে একটি বিধানসভা। সেখানে কিন্তু 2024-এর আগে সংগঠনটা সেভাবে ছিল না, কিন্তু এখন দর্শক যেটা দেখছি আমরা ভালোই একটা মজবুত সংগঠন সেখানে হয়েছে। এতে করে বলা যেতে পারে যে মথুরাপুর লোকসভা আইএসএফ দাঁত ফোটাতে পারে এবং বিপুল সংখ্যা একটা ভোট সেখান থেকে পাবে, এ বিষয়ে মনে করছেন আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস। তিনি মন্তব্য করেছেন বিপুল ভোটে আমি এখান থেকে জিতে পার্লামেন্টে যাব। দর্শক, তিনি পার্লামেন্টে যাবে কি যাবে না সেটা সময় কথা বলবে, কিন্তু যে মানুষের যে জনদুয়ার সেগুলো দর্শক আমরা দেখালাম। অবশ্যই চোখ রাখবেন ইনসাফ টিভিতে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর শেয়ার করতে দর্শক ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।